নবী আমার আপনার কথা মনে হইলে গো নয়ন জলে বাসে গো নবী নয়ন জলে বাসে গো নবী শুধু আপনার লাগিয়া যুবক ভাইরা রে একটু গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন। আপনারা যে শান হুনবার লেগে চাইতেছেন ইনশাআল্লাহ দিমু, একটু অপেক্ষা করেন না রে কয়েকটা মিনিট। আল্লাহর ওলিদের একটু শানটা গায়ালুই না, আমি তো বুঝতাছি আপনারা মন বাইন না। আরে হুজুর দি শান টান গালা কারণ নাকি তাহলে ওয়াজি করতেছে আর কথা ঠিক না ঠিক বলেন। আরে বাবা দেশ বিদেশ তো ঘুরি বাবা, বুঝি কেডা কি চা বুঝি, যেখানে দলিলের প্রয়োজন ওখানে দলিল, ঠিক কিনা? যেখানে শান ওইখানে শান চলবে কিনা বলেন? একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। একটু পরে প্রেমের বিষ্ণামায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। এবার জিলান শহরের মধ্যে নেজামিয়া মাদ্রাসার গেটের মধ্যে যখন আমার হুজুর গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী যেই মাত্র চলে গেলেন, উনি গেটের মধ্যে দাঁড়ায়া দেখতেছে আমি কি এখন গেটের ভিতরে ঢুকবো নাকি বাইর হমু। যেই মাত্র আমার এ গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী উনি একটা চিন্তা করতেছে, আরে মাদ্রাসার মধ্যে তো আমার কেউ চিনে না, আমি যদি হুট করে ঢুকে ফেলি তাহলে সবাই যদি আমার অন্য কিছু মনে করে। গাউসুল আজম বড় পীর কদম বাড়াই না, সাহস কইরা ডান পাউডা মাদ্রাসার ভিতরে ঢুকায়া দিছে। ডান পাউডা ঢুকায়া একটু ভিতরে যেই মাত্র প্রবেশ করছে নরসিংপুরের বাবাজিরা গো, যেই মাত্র ডান পাউডা ঢুকায়া দিছে, এবার গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী, ওই যে বরফির গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যেই মাত্র ডান পাউ দিয়া ভিতরে গেছে, ভিতরে যায়া সামনে যায় না, কারণ যদি বিয়াদবি হয়ে যায়, কারণ আমার গাউসে বাক্য ছিলেন আওলাদে রাসূল, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী সময় একটু শর্ট করে নিয়ে আসতেছি, একটু গভীর মনোযোগ নিয়ে বসে যাবেন। বন্ধুরে ও আমার আজকের নরসিংপুরের যুবক ভাইয়ারা, আল্লাহু আকবার জোরে বলবেন, এই আমার আজকের এই নরসিংপুর যুবক ভাইরা রে, ও আমার মুরব্বী বাবাজিরা গো, যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত আছে, যাদের অন্তরে ইশকে রাসূল আছে, যাদের অন্তরে ইশকে আউলিয়া আছে, তারা জিন্দেগি তো ঘুমের ঘরে থাকতে পারে। একটু আওয়াজ করে বলেন, ঘুমে থাকতে পারে, দোকানপাটে থাকতে পারে, রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতে পারে। যাদের অন্তরে রাসূল পাকের মহব্বত রয়েছে, যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত রয়েছে, যাদের অন্তরে আউলিয়া কেরামের মহব্বত রয়েছে, তারা কোনোদিন আরামের ঘুমের মধ্যে থাকতে পারে না, তারা আল্লাহর ওলিদের স্মরণের মাহফিলের মধ্যে হাজির হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মনোযোগ দিবেন বাবা, বিষয়টা দিছে শানে বেলায়েতের, এর জন্য আর আমি ডানে বামে যাচ্ছি না, একটু গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন। বাজান কষ্ট হইতেছে আপনাদের? আমার বাড়ি হচ্ছে নরসিংদী। কোথায়? আমি নরসিংদী থেকে এসেছি আজকে আপনাদের দেখার জন্য। আমার যখন বলছে যে ভাই হুজুর মাহফিলটা রাখতে হবে, তখন আমি যখন দেখলাম জিজ্ঞেস করলাম যে কিসের মাহফিল, হুজুর মাহফিলটা হচ্ছে মাইজবান্ডার দরবার শরীফের তত্ত্বাবধানে এই মাহফিলটা আজকে। আমি কই ঠিক আছে ইনশাআল্লাহ আমি আসি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো আজকে যে বিষয়টা দিছে আমার শানে বেলায়েত, বাবাজি আলোচনা শুরুতে আপনাদেরকে বলতেছি,
আমি আপনাদের কাছ থেকে দুইটা জিনিস চাইব। একটা ধৈর্য। একটু আওয়াজ করে বলবেন ধৈর্যশীলের সাথে কে আছে? আল্লাহরে ডাক দিবেন না তো আস্তে জোরে বলেন কে আছে? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা ধৈর্যশীল হয়ে থাকবে আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য একটু ধৈর্য নিয়ে বসে যাবেন। ধৈর্য নিয়ে যখন বসে যাবেন আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবেন। শুধু তাই নয়, দুই নাম্বার মনোযোগ। দুই নাম্বার মনোযোগ। যখন মনোযোগ দিয়ে আপনারা যখন আলোচনাটা শুনবেন, এই মনোযোগ দিয়ে আলোচনাটা শুনলে কি হবে? আজকে কি আলোচনা হচ্ছে, কোন বিষয়ে নিয়ে আলোচনা হচ্ছে, হুজুর কেন আলোচনাটা করলো, এটার একটা ধারাবাহিকতা আপনারা বসেই বুঝে ফেলতে পারবেন। কারণ আমরা শুধু আলোচনা করলেই চলবে না, আপনাদের কিছু শিখতে হবে বাবা। মাহফিল কিন্তু হাসি ঠাট্টামের জন্য মাহফিল দেওয়া হয় না। মাহফিলটা দেওয়া হয় কবরবাসীদের কবরের আযাব মাফ করানোর জন্য। মাহফিলটা দেওয়া হয় নিজের গুনাহটা মাফ করানোর জন্য। মাহফিল দেওয়া হয় সমাজ সুন্দর হওয়ার জন্য। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই মাহফিলে এসেছেন যেহেতু, যারা মাহফিলে আসতে পারে নাই তাদের কপাল খারাপ। কি কোন যে হুজুর ওখানেটা কি বললেন, মাহফিল কি আমার কি ফরজ নি? আমি কই না, ওয়াজ করা ফরজ, ওয়াজ শোনা ফরজ না। কিন্তু আশেক কখন পরিচয় হয় জানেন? যখন শুনে নবীর প্রেমের আলোচনা হচ্ছে, যখন শুনে নবীর উপরে দুরূদ সালাম পেশ করা হচ্ছে, আশেক রাসূল তখন আর একটা সেকেন্ডের জন্য নিজের জায়গার মধ্যে, জমির মধ্যে, ঘরের মধ্যে শুয়ে থাকতে পারে না। আশেক রাসূল দৌড়ায়া ওই মাহফিলের মধ্যে এসে হাজির হয়। জোরে বলেন আল্লাহু আকবার। সকলে একটু আওয়াজ করে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মহব্বতে বলেন না সবাই সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার আজকের এই নরসিংপুরের এই পূর্ব পাড়ার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, আজকের মাহফিলটা আমার জন্য, আপনার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না? আর একটু জবান খুলে বলেন না সবাই পারে কি পারে না? হে আমার আজকের নরসিংহপুরের যুবক ভাইরা গো, ও আমার মুরব্বী বাবারা, জানি না আজকের মাহফিলটা কার জন্য, জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায় রে বাবা। আজকের মাহফিল আপনার জন্য, আমার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না? আর একটু জবান খুলে বলেন না সবাই পারে কি পারে না? এ বন্ধুরে, আমি আর ডানে বামে গেলাম না, আমি আমার সোজা আলোচনার মধ্যে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ওলিদের সম্পর্কে আমার আল্লাহ কত সুন্দর করে কোরআনের মধ্যে ওয়াজ করতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ
কত সুন্দর করে কোরআনের মধ্যে আল্লাহ উনিদের সম্পর্কে আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করতেছেন। আল্লাহ ডাক দিয়া কয় আলা সাদ্দান ইন্না নিশ্চয় আউলিয়া, উলির বহু বচন হচ্ছে আউলিয়া। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর বন্ধু যারা হয়ে যাবে গো, আমি আল্লাহর বন্ধু যারা হয়ে যাবে তাদের দুনিয়ার জমিনে লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা মরার পরেও তাদের কোনো চিন্তা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনের মধ্যে ওয়াজ করে গো, ও নরসিংপুরের যুবক ভাইরা, আল্লাহ বলতেছেন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়ার জমিনে কোনো চিন্তা নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হুজুর গাউসে পাক যিনি হলেন এমন একজন ওলি গো, যাকে বলা হয় ওলিকুল সম্রাট। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার দিকে একটু খেয়াল করবেন আমি কি বলতেছি। আমার দিকে যদি মনোযোগ না দেন ওয়াজ হারাই ফেলবেন, তখন বলবেন যে হুজুর কি আলোচনা করছে, কই কি গেছে, কইছে কই কি করছে, আমরা কিছুই বুঝছি না। কথা কন, জোরে বলেন, একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, তিনি এমন একজন ওলি হইল গো, এই আব্দুল কাদের জিলানীর আব্বা হুজুর আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। ও আবু সালেম মুসা জঙ্গি, মসজিদের মধ্যে আমি আমার সুজা আলোচনার মধ্যে চলে গেলাম। এই আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি মসজিদের মধ্যে মাগরিব এই এশার নামাজ পড়িয়া তিনি একটু বাড়ির মধ্যে গেলেন। বাড়িতে যাওয়ার পরে উম্মুল খায়ের মা ফাতেমা, গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানীর আম্মা জান, ওনার নাম হচ্ছে উম্মুল খায়ের মা ফাতেমা। ওই মা ফাতেমা ডাক দিয়া কয়, ও স্বামী গো, ও স্বামী আমার, আমরা তো বিবাহ করলাম, আমাদের সংসারের মধ্যে তো একটা সন্তান দরকার, একটা আলোক বাচ্চার দরকার। এ স্বামী গো, আমাদের সংসারের মধ্যে তো একটা উজ্জ্বল নক্ষত্র থাকা দরকার, আপনি একটু একটা সন্তানের ব্যবস্থা করেন না। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। বন্ধুরে ও আমার নরসিংপুরের যুবক ভাইয়েরা, এবার মুসা জঙ্গি ডাক দিয়া কয়, ও আমার স্ত্রী গো, ও আমার স্ত্রী, দাঁড়াও দাঁড়াও, তুমি তো যেহেতু বললা আমাদের একটা সন্তান থাকা দরকার, ঠিক আছে আমি তোমার কথা মানলাম, আমি আজকে থেকে আমার আল্লাহর কাছে আমি একটা সন্তান চাইব। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। কার কাছে সন্তান চাইব? একটা সমস্যা করতেছে, কার কাছে সন্তান চাইব বলেন? আল্লাহর কাছে সন্তান চাইব। হে আমার আজকের নরসিংপুরের যুবক ভাইরা রে, আবু সালেম মুসা জঙ্গি, মাইক সিডের আমার দিকে একটু খেয়াল করেন। আরে মাইক যদি নাও থাকে আশিকের রাসূলের সামনে আলোচনা করতেও ভালো লাগে। আরে কথা বলেন, কথা বলেন, কথা না, ঠিক না বেঠিক বলেন, জবান খুলে বলেন, ঠিক না বেঠিক? এই আল্লাহর ওলিদের শান শোনা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটু গভীর মনোযোগ দিয়ে যাবেন। এবার আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালেম মুসা জঙ্গি ডাক দিয়া কয়, ও বিবি আমার গো, ও বিবি গো, তুমি তো ঠিকই বলেছ, আমাদের একটা সন্তান থাকা দরকার। যেই মাত্র আবু সালেম মুসা জঙ্গি ডাক দিয়া কয়, ও আমার স্ত্রী গো, আমি আজকে থেকে আমার আল্লাহর কাছে একটা সন্তান কামনা করব। এই কথা বলিয়া আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বলতেছে, ও আমার স্ত্রী, তুমি এখন ঘরের মধ্যে চলে যাও। এই
কথা বলি আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গেলেন মসজিদের মধ্যে। তিনি তো বাগদাদ শরীফের মধ্যে একটা বড় মসজিদের ইমাম ছিলেন আবু সালে মুসা জঙ্গি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি যাই মাত্র তিনি মসজিদের মধ্যে চলে গেলেন। মসজিদের মধ্যে চলে যাওয়ার পরে এবার আবু সালে মুসা জঙ্গি এই মসজিদের মধ্যে গভীর রজনীর মধ্যে এই আবু সালে মুসা জঙ্গি তিনি নফল নামাজে দাঁড়ায় গেছে। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। কোন নামাজে দাঁড়ায় গেছে? জোরে বলেন। এবার নফল নামাজে দাঁড়ায় গেলেন আব্দুল কাদের জিলানীর আব্বাজান। নফল নামাজ পড়তে নফল নামাজ পড়া তিনি সিজদার মধ্যে সিজদা দিয়া যেই মাত্র নফল নামাজ শেষ কইরা তিনি আল্লাহর কাছে এমন একটা সিজদা মারছে গো, তিনি আল্লাহর কাছে আল্লাহর কুদরতি কদমের মধ্যে একটা সিজদা মাইরা দিলেন। সিজদা দিয়া ডাক দিয়া কয় আল্লাহু আকবার, জোরে বলবেন। সিজদা দিয়া ডাক দিয়া কয় আল্লাহ গো, ও আমার আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার একটা সংসারের মধ্যে সন্তান দরকার গো আল্লাহ, আমার একটা তুমি নেককার সন্তান দাও, আমার একটা তুমি নেককার সন্তান দাও, আমার একটা তুমি নেককার সন্তান দাও। সেই মাত্র নেককার সন্তান চাইতে চাইতে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি সিজদার মধ্যে ঘুমায়া গেছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা গো, তিনি সিজদার মধ্যে ঘুমায়া গেছে। ঘুমের ঘুরে তাকায়া দেখে নরসিংপুরের বাবাজিরা গো, তিনি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে মসজিদটা অন্ধকার ছিল, হঠাৎ করে মসজিদটা আলোকিত হয়ে গেছে। তিনি স্বপ্নের মধ্যে দেখতেছে ওনার মসজিদের মধ্যে একজন নূরের মানুষের আগমন হয়েছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা গো, যেই মাত্র মসজিদে ঘুমাইয়া গেছে গো, মসজিদে ঘুমাইতে দেরি উনি ঘুমের ঘরে দেখতেছে ওনার মসজিদের মধ্যে একজন নূরের মানুষের আগমন হয়েছে। ওই নূরের আলোতে উনি ডাক দিয়া কয় আমি দেখতেছি ওই মসজিদে অন্ধকার, এই নূরের মানুষ আগমন করার পরে আমার মসজিদ না সকলে আলোকিত হয়ে গেছে। এবার ডাক দিয়া কই কষ্ট হইতেছে। এবার আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া কই ও দুনিয়ার মানুষেরা গো, আমি যেই মাত্র তাকায় দেখতেছি ওই যে মসজিদটা আলোকিত হইয়া রয়েছে রে বাবারা, একটা নূরের মানুষ দেখা যায়, একটা নূরের মানুষ। সকলে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا محمد اللهم صل সবাই দরুদ শরীফ পড়েন। محمد وعلى آل سيدنا محمد اللهم صل জানাটার নাই জানাটার বাইল করে রাখছেন আরে একজন থাকা উচিত ছিল তো জানাটার দ্বারা কারণ এগুলো সাথে সাথে দিয়ে দিতে বলছিল। وعلى آل سيدنا محمد اللهم صل
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আল্লাহুম্মা গেছে না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা লাইন আগে দিয়া লাগছে ওতকান চালে লাগা হ্যান্ডেলটা দিতে ওতকান লাগা সবাই একটু দুরূদ শরীফ পড়েন ওদিকটা ঠিক হোক আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا بعد اللهم صل এতক্ষণ লাগে নি জানো চলো করতে আদওয়ালা লে بعد اللهم صل على بعد على آل سيدنا لا إله 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 ওয়াজের মনোযোগ শেষ ইল্লাল্লাহ লা ইলাহা 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 ওতকান লাগছে কে রে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইমা কিছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বাতিকো লা ইলাহা 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 এত হল লাগে না জানো চালু করতে ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই লা ইলাহা লা ইলাহা এত মন লাগে আপনাদের জেনারেল ঠিক করতে পরিবেশ নষ্ট হয়ে গেছে লা ইলাহা 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 আপনাদের লাইটটা আসার কথা এগুলো আগে থেকে সেটিং করা দরকার ছিল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা বক্সে কোন কি কারণে বক্সে তো না কোনো কারণ আছে না সকল আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কারণ আছে না এগুলো আগে থেকে সেটিং করা দরকার ছিল কারণ না কারণ আছে না কারণ ওয়াজ যখন বন্ধ হয়ে যায় মানুষের একটা মুভমেন্ট একটা টার্গেট নষ্ট হয়ে যায় এখন আপনারটা নষ্ট হয়ে গেছে গা ঠিক করে বাবা আল্লাহু আকবার বলেন জোরে বলেন আল্লাহু আকবার সকলে খুশি না বেজার আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি মনে আছে নি সকলে উচ্চ আওয়াজ করে বলেন আল্লাহু আকবার গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যাবেন মসজিদের মধ্যে তিনি আয়েশা যেই মাত্র নফল নামাজ পড়ছে রে বাবা যেই মাত্র নফল নামাজ পড়তেছে নফল নামাজ পড়া তিনি আবার আল্লাহর কুদরতে কদমে একটা সিজদা মাইরা দিলেন জোরে সুবহানাল্লাহ বলেন কারণ আছে নষ্ট হয়ে একটা ধ্যান নষ্ট হয়ে অনেক গুছাই দিল বাপটা কারণ আইলে কি শুরাইলা ও মাইছে লাগাইছে বাপটা হ্যাঁ আমরা যে মসজিদের মধ্যে কারেন্ট ইয়া যে আইপিএস লাগাই কারেন্ট গেলে এটা চলে আর কারেন্ট আইলে ওইটাও চলে জালে দুটো কি লিখেছে ভালো হয়েছে আধা ঘন্টা শেষ হ্যাঁ গুড়ি লাগাই তোর হওয়া কারেন্ট গেলে কপিতে লাগাই লিবা কারেন্ট গেলে চুড়াই লিবা হ্যালো 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 হ্যালো
জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর কেউ কথা বলবেন না, কারণ সময় কিন্তু কাহিনী আধা ঘন্টা শেষ। ঠিক আমার সময় দিয়েছে 9:30, আলোচনা আমরা শুরুই করছি না। আল্লাহু আকবার বলেন, আর সময় নষ্ট করবো না ইনশাআল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার ঘুমের ঘরে স্বপ্ন দেখে গো, ওনার মসজিদটা অন্ধকার ছিল, হঠাৎ করে দেখতেছে মসজিদটা আলোকিত হয়ে গেছে। উনি তাকায়া স্বপ্নের মধ্যে দেখে গো, ওই যে মসজিদের মধ্যে একজন নূরের মানুষের আগমন হয়েছে। উনি ডাক দিয়া কই আপনি কে গো? এবার ওই নূরের মানুষটা ডাক দিয়া বলতেছে আমার থেকে একটু ফুল মনোযোগ দেন, আমি আমার আলোচনার মধ্যে যোগ ঢুকে গেলাম। এবার আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া কয় আপনি কে, আপনার পরিচয় কি? এবার ওই নূরের মানুষটা ডাক দিয়া কয় ও মুসা জঙ্গি রে, তুমি আমারে চিনো না? আমি হইলাম মদিনার রহমাতুল লিল আলামিন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এবার ডাক দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন এসেছেন? আমার নবী একটা ডাক দিয়া কয় ও মুসা জঙ্গি রে, আমি এমনি আসি নাই, তুমি আল্লাহর কাছে সন্তান চেয়েছো, ওই আল্লাহ আমি নবী রে তোমার ঘরে পাঠাইয়া দিছে। ও মুসা জঙ্গি তুমি শুনেন না, ও মুসা জঙ্গি রে, তোমার ঘরের মধ্যে এমন একজন সন্তান আগমন করবে গো, যিনি হবে অলিকুলের সম্রাট, যিনি হবে অলিকুলের সম্রাট। এবার মুসা জঙ্গি ডাক দিয়ে কই ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো কোনো কিছু বুঝতেছি না। এবার আমার নবী ডাক দিয়ে কয় ও আবু সালেহ মুসা জঙ্গি রে, তোমার স্ত্রীর গর্ভে এমন একটা সন্তান আসবে, যে সন্তানটা কাদের উপরে থাকবে আমি রাসূলের কদম, আর ওই সন্তানের কদম থাকবে গো জগতের সমস্ত ওলিদের কাঁধে। আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। পাওয়ারটা কম না বেশি? জোরে কই না। এবার আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো আপনার দিদার পেয়ে গেলাম, যেই মাত্র ঘুম থেকে জাগিয়া গেছে হঠাৎ করে দেখতেছে এখন আর কোনো কিছু দেখা যায় না। উনি মধুর সুরে বলতেছে দয়াল নবী, মায়ার নবী, আমার দয়াল নবী, মায়ার নবী, কোথায় রইলেন লুকায়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। ও নবী আমার, আপনার কথা মনে হইলে গো নয়ন জলে বাসে গো নবী, নয়ন জলে বাসে গো নবী, শুধু আপনার লাগিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। ও নবী আমার উহুদের ময়দানে গো
মারলো পাথর কাফিরেরা, মারলো পাথর কেমনে রইছে সহিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি ঘুম থেকে জায়গা একটা দৌড় মারছে গো ওনার বাড়ির মধ্যে। গভীর রজনীতে ওনার বাড়ির স্ত্রীর ডাক দেয়া কই দরজা খুলো। যেই মাত্র ফাঁক করা আলবাব দুইটা টোকা মারছে, ও বউ তুমি দরজাটা খোলো না, ও স্ত্রী তুমি দরজাটা খোলো না। এবার উম্মুল খায়ের ফাতেমা দরজা মিলে দেখতেছে উনার স্বামী দাঁড়ায় রইছে গো। এবার উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়ে বলতেছে, ও স্বামী আমার, আপনি তো ফজরের নামাজ না পড়িনা কোনোদিন আসেন নাই, আজকে আপনি কেন চলে এসেছেন? এবার আবু সালেহ মুসা আল্লাহ আকবার জোরে বলে, এবার আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া কয়, ও উম্মুল খায়ের ফাতেমা গো, আমি মসজিদে যাওয়ার পরে, আমি নামাজ পড়ে আল্লাহর কাছে সন্তান চাওয়ার পরে আমি যেই মাত্র ঘুমায়া গেলাম, আমি ঘুমের ঘরে তাকায় দেখতেছি আমার মদিনার নবীজি রহমাতুল লিল আলামিন আমি ভাগলার ঘুমের ঘরের মধ্যে আয়েশা হাজির হয়ে গেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া কই, ও বিবি আমার নবী আইছে। ডাক দেখো কি কইছে। এবার আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া কই, ও বিবি আমার নবী এসে বলতেছে আমাদের ঘরে নাকি এমন একটা নেককার সন্তান আসবে যেই সন্তানের কাঁধে থাকবে আমার নবীর কদম, আর সমস্ত ওলিদের কাঁধের মধ্যে থাকবে আমার সন্তানের কদম। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। কেউ অন্যদিকে মনোযোগ দিলে আমার বয়ানটা হারায় ফেলবেন। জীবনে তো অনেক ওয়াজ শুনছেন, এরপরে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আব্বা এবার ডাক দিয়া কই, বিবি আমার নবী বলছে আমাদের ঘরে নাকি এমন একটা সন্তান আসবে, ওই সন্তানের কাঁধের মধ্যে থাকবে আমার নবীর কদম, আর সমস্ত ওলিদের কাঁধের মধ্যে থাকবে আমাদের সন্তানের কদম। একদিন, দুই দিন, তিন দিন, যেই মাত্র এই কথা বলছে উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দিয়া কই আলহামদুলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কার শুকরিয়া আদায় করছে? জবান খুলে কার? এবার উম্মুল খায়ের মা ফাতেমা শুকরিয়া আদায় করেছে কার? যেই মাত্র শুকরিয়া আদায় করছে, একদিন, দুই দিন, তিন দিন গাউসে পাক দুনিয়ার জমিনে আসলেন। এবার দিন চলে গেল, রাত চলে গেল, গাউসে পাক দুনিয়ার জমিনে আগমন করলেন। এমন ওয়াজ শুনছেন সবাই। গাউসে পাক দুনিয়াতে আগমন করছে। আগমন করার পরে আস্তে আস্তে বড় হয়েছে, বাবা দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে মা তাকে এই কুড়ের পকেটের মধ্যে কিছু স্বর্ণ দিয়ে দিয়েছিল, ঠিক না ঠিক? যে মাদ্রাসায় যাওয়ার সময় তুমি এগুলো ক্রয় করে বিক্রি করে তুমি খাইবা। উনি চলে গেলেন মাদ্রাসায় লেখাপড়া করার জন্য। এমন ঘটনা শুনছেন। ডাকাতে ধরছে, শুনছেন নি? শুনছেন। ডাকাতে ধরছে, ধরার পরে সব লেখা দিছে। আবার ডাকাত গাউসে পাকের কাছে মুড়ি দিয়েছে, এমন কত শুনছেন। কিন্তু এই আব্দুল কাদের জিলানী হুজুর গাউসে পাক তিনি যখন ডাকাতের দলদেরকে যখন মুরিদ করাইলেন, এরপরে কই গেছে, কি করছে শুনছেন নি? শুনছেন? শোনা দরকার আছে না নাই? যতটুকু সময় পাই আপনাদেরকে আজকে শোনায়া দিয়া যাব। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার
বলে দিয়েছে, আলা সাদ্দান ইন্না নিশ্চয় আউলিয়া ওলির বহু বচন হলো আউলিয়া, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। আব্দুল কাদের জিলানী গাউসে পাক রওনা দিছে মাদ্রাসায় পড়বে। কোন জায়গায়? মাদ্রাসায় পড়বে বাগদাদ শরীফের মধ্যে, জিলান শহরের মধ্যে একটা মাদ্রাসা এখনো আছে, সেই মাদ্রাসার নাম হলো নেজামিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা? একটু আওয়াজ দিবেন, কি মাদ্রাসা? ওই নেজামিয়া মাদ্রাসার উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গেলেন রে বাবা। যেই মাত্র নেজামিয়া মাদ্রাসার কাছাকাছি চলে গেল, এবার একটু মনোযোগ দিবেন, হুজুর গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যে কেমন আল্লাহর ওলি উনি ছিলেন, কিন্তু উনি তো ছিলেন আওলাদে রাসূল। কথা কোনা আব্দুল কাদের জিলানী কিন্তু ছিল আওলাদে রাসূল। সুবহানাল্লাহ বলেন। এই আব্দুল কাদের জিলানী আমার টাইমজি তো 9:30 পর্যন্ত একটু গুছাই নিয়ে আসতে হবে। এ যুবক ভাইরা রে, একটু গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন। আপনারা যে শান হুনবা লেগে চাইতেছেন, ইনশাআল্লাহ দিমু, একটু অপেক্ষা করেন না রে, কয়েকটা মিনিট আল্লাহর ওলিদের একটু শানটা গায়ালুই না। আমি তো বুঝতাছি আপনারা মন বাইন না, আরে হুজুর দি শান টান গালা কারণ নাকি তাহলে ওয়াজি করতেছে। আর কথা ঠিক না ঠিক বলেন? আরে বাবা দেশ বিদেশ তো ঘুরি বাবা, বুঝি কেডা কি চা বুঝি, যেখানে দলিলের প্রয়োজন ওখানে দলিল, ঠিক কিনা? যেখানে শান ওইখানে শান চলবে কিনা বলেন? একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। একটু পরে প্রেমের বৃষ্টি নামায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। এবার জিলান শহরের মধ্যে নেজামিয়া মাদ্রাসার গেটের মধ্যে যখন আমার হুজুর গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী যেই মাত্র চলে গেলেন, উনি গেটের মধ্যে দাঁড়ায়া দেখতেছে আমি কি এখন গেটের ভিতরে ঢুকবো নাকি বাইর হমু। যেই মাত্র আমার এ গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী উনি একটা চিন্তা করতেছে, আরে মাদ্রাসার মধ্যে তো আমার কেউ চিনে না, আমি যদি হুট করে ঢুকে ফেলি তাহলে সবাই যদি আমার অন্য কিছু মনে করে। গাউসুল আজম বরফির কদম বাড়াই না, সাহস কইরা ডান পাউডা মাদ্রাসার ভিতরে ঢুকায়া দিছে। ডান পাউডা ঢুকায়া একটু ভিতরে যেই মাত্র প্রবেশ করছে নরসিংপুরের বাবাজিরা গো, যেই মাত্র ডান পাউডা ঢুকায়া দিছে, এবার গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী, ওই যে বরফির গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যেই মাত্র ডান পাউ দিয়া ভিতরে গেছে, ভিতরে যায়া সামনে যায় না, কারণ যদি বিয়াদবি হয়ে যায়, কারণ আমার গাউসে বাক্য ছিলেন আওলাদে রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী সময় একটু শর্ট করে নিয়ে আসতেছি, একটু গভীর মনোযোগ নিয়ে বসে যাবেন বন্ধুরে। ও আমার আজকের নরসিংপুরের যুবক ভাইয়ারা, আল্লাহু আকবার জোরে বলবেন, হে আমার আজকের এই নরসিংপুর যুবক ভাইরা রে, ও আমার মুরব্বী বাবাজিরা গো, এবার আল্লাহর ওলি গাউসুল আজম, ও গাউসুল আজম শব্দের অর্থ হলো সাহায্যকারী। একটু পরে বুঝবেন বরফির আব্দুল কাদের জিলানীকে কেন গাউসুল আজম বলা হয়। এবার উনি মাদ্রাসার ভিতরে ঢুইকা একটা ফিলারের মধ্যে দাঁড়ায় রইলেন। উনি ভিতরে ঢুকে না, উনি দেখতেছে একজন হুজুর দেখা যায়। ওই হুজুরের নাম হইল উবাইদুল্লাহ হুজুর। নামটা কি? উবাইদুল্লাহ হুজুর। তিনি ক্লাসের মধ্যে হাদিসের দরজ দিতেছেন, তিনি ভয়ে আর সামনে বাড়তেছে না। ওই হুজুরে হাদিসের দরজ দিতে ওই হুজুরটা নবীর প্রেম সাগরে তিনি ঘুমায়া গেছে। স্বপ্নে দেখতেছে কে যেন ডাক দিয়ে কয়, ও উবাইদুল্লাহ রে, তোমার মাদ্রাসার ভিতরে একজন আওলাদে রাসূল আগমন করেছে, তুমি তাড়াতাড়ি যাইয়া তুমি আওলাদে রাসূলকে রিসিভ করো। এই জোরে বলেন আল্লাহু আকবার।
তুমি তাড়াতাড়ি যায়া আওলাদে রাসূলকে রিসিভ করো। হুজুর হুট করে ঘুম থেকে জেগে গেলেন, এবার স্বপ্নটা ভেঙে গেল। আওলাদে রাসূল কই চাইলো, তিনি ক্লাসরুম থেকে একটু বাহিরে আইসা তাকায়া দেখতেছে একটা ছোট মাছ, একটা ছোট বাচ্চা দেখা যায়, একবারে শিখনা শাকনা, একবারে একটা ছোট বাচ্চা দেখা যায়। এবার ডাক দিয়া কয়, ও তোমার নাম কি বলো গো? সেই মাত্র আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আমার নাম হইল সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের। জোরে বলতেন না সুবহানাল্লাহ? যেই মাত্র সৈয়দ নামটা উল্লেখ করেছে রে, ওই হুজুর বুঝা ফলাইছে উনি আর কেউ না, উনি হলো আওলাদে রাসূল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কান্দায় না ও বান্দারি বুকে নাওয়া মাই, কান্দায় না ও বান্দারি বুকে নাওয়া মাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কষ্ট হইব? কেউ বাধা দিব? নবীর পাগল কথা কনা, পাগলের কোন দলিল? নবীর পাগলের কোন দলিল? শানগামু নবীর, শানগামু আউলিয়াগণের, আউলিয়াগণ দিয়ে ইসলাম পাইছি আমরা, তোদেরকে দিয়ে কোনো কিছু আশা করি না। আমরা যাদের দিয়ে আশা করি তাদের সম্মান গামু আমরা। কথা বলেন ঠিক না বেটি? বলেন আমার সাথে সাথে বলেন, কান্দায় না ও, মনটা দিয়ে বলেন, কান্দায় না ও বান্দারি বুকে নাওয়া মাই, কান্দায় না ও বান্দারি বুকে নাওয়া মাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। বলেন না, কিছু চাই না শুধু মাত্র তোমায়। আই তুমি যদি আমার হও, দেব উপহার দয়াল জীবনটাই আমার। দিতে রাজি আছি কিনা বলেন? তুমি যদি আমার হও, দেব উপহার দয়াল জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, যেতাও নাও সেথায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। বলেন না, কিছু চাই না শুধু মাত্র চাই। কান্দায় না ও বান্দারি বুকে নাওয়া মাই, কান্দায় না ও বান্দারি, ও বান্দারি, ও বান্দারি বুকে নাওয়া মাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। বলেন না, কিছু চাই না শুধু মাত্র চাই। চাই নাই আমি ধনের পার ববের সরদারি, চাই গো হক ভান্ডারি। কথা বলেন ঠিক না বেটি? চাই নাই আমি ধনের পাহাড় ববের সরদারি, চাই গো হক ভান্ডারি। কান্দায় না ও বান্দারি বুকে নাওয়া মাই, কান্দায় না ও বান্দারি বুকে নাওয়া মাই, কিছু চাই না শুধু মাত্র। একটা জবান বন্ধ রাখবেন না, সময় যেহেতু অল্প, আমার সময়টা নিচে কারেন্ট নেই, এই জন্য সময়টা খাই নিয়েছে, আমি আলোচনা গুছাইতে পারতাম না, এই কারণে সামনে একটু কম গায়ে আমি আলোচনা একটু গুছাই রেখেছি। এরপরে তো শেষে বেলা একটা সাত দিব ইনশাল্লাহ। রাজি আছেন না নাই বলেন? জোরে বলেন আছেন না নাই? কেটা কেটা চাবেন গা দুইটা তুলেন। হ্যাঁ না নাই তাকবীর, না রে বিসালা, না রে কাউসিয়া, খুশি না বাজার। একটু গভীর মনোযোগ নিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। 5 মিনিটের ভিতরে সময়টা তো এখানে কারেন্টই খাই লেছে। কথা বুঝছেন? আলোচনা আচ্ছা যাই হোক, আল্লাহু আকবার বলেন। যা তাহে বাজান কপালে কত হইব কাল সকালে। কথা বলেন ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমি ওয়াজটা গুছাই ফেলতেছি। এরপরে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রে ওই উস্তাদ আয়েশা ডাক দিয়া কই আপনার নামটা কি বলেন না?
গাউসে বাগ যেই মাত্র বলতেছে আমার নাম হইল সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যেই মাত্র এই কথা বলছে, এই কথাটা বলার পরে আব্দুল কাদের জিলানী রে ওই উবাইদুল্লাহ হুজুরে এমন ভাবে জড়ায় ধরছে গো, জড়ায় ধইরা ওই উস্তাদের মাথাটা আব্দুল কাদের জিলানীর পিঠের মধ্যে লাগায় দিয়া বলতেছে, ও হুজুর, ও আওলাদে রাসূল, ও আওলাদে রাসূল, 22 বছর ধইরা আমার দিকে মনোযোগ দেন, 22 বছর ধইরা আমি এই মাদ্রাসার মধ্যে হাদিসের দরস দিতেছি, এই নিয়া এই পর্যন্ত যত ফোরসিয়ার ফরাইছি আমি অনেক কিছু ভুল গেছি গা। আপনি যখন আপনার সিনার সঙ্গে আমার সিনা লাগাইলাম আমি সমস্ত কিছু মনে হয়ে গেছে। এবার উস্তাদ ডাক দিয়া কয়, ও আব্দুল কাদের, ও আওলাদে রাসূল গো, আপনি একটু মাদ্রাসার ভিতরে চলেন, আপনি আমার সাথে চলেন। এবার আব্দুল কাদের জিলানী ভিতরে যাই না, আবার ডাক দিয়া কয় আপনি যান। উস্তাদ ডাক দিয়া কয় আপনি যান। উস্তাদ ছাত্রের মধ্যে প্রেমের খেলা চলে গেল রে বাবা। এ আমার যুবক মেয়েরা গো, এবার আব্দুল কাদের জিলানীর উস্তাদ ডাক দিয়া কয়, ও আওলাদে রাসূল, চলেন না আপনি আর আমি একসাথে চলবো, একসাথে মাদ্রাসার ভিতরে ঢুকবো। সেই মাত্র উস্তাদ ছাত্র মিলে মাদ্রাসার ভিতরে ঢুকে গেলেন। মাদ্রাসার ভিতরে ঢোকার পরে সেই মাত্র যেই হুজুর 22 বছর ধরে হাদিসের দরস দেয়, ওই হুজুরটা কি ছোট ছাত্র পড়া না বড় ছাত্র? জোরে বলেন। সমস্ত ছাত্ররা দেখতেছে ওই উস্তাদ একটা ছেলেকে হাতে ধইরা মাদ্রাসার ভিতরে ঢুকতেছে। ছাত্ররা দেখো কিরে হুজুরের তো কোনো সন্তান নাই, হুজুর আবার কারে লয়ে আইলো? আমরা তো আজ পর্যন্ত হুজুরের হাত ধইরা কোনোদিন চলতে পারি নাই। আমরা তো হুজুরে উযু করতে গেলে আমরা উস্তাদকে উযু করায় দেই পানি ডাইলা। জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার। এবার যেই মাত্র এমন কথা বলতেছে ছাত্ররা, উস্তাদ ডাক দেখো, ও আমার সকল ছাত্ররা শুনো গো, তোমরা ওনার উপরে কোনো কথা বলিও না। উনি পড়া ফারুক বা না ফারুক, উনি ওনার উপরে তোমরা কথা বলিও না, কারণ শিক্ষক জানে উনি কেডা। কথা কোন ঠিক না বেঠিক? যেই মাত্র এবার উস্তাদ আব্দুল কাদের জিলানী ক্লাসের মধ্যে বসে গেলেন। আল্লাহু আকবার। উস্তাদ হাদিস দরস দিতেছে আর আব্দুল কাদের জিলানী এরকম ভাবে শুনতেছে। পড়তে 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 বাবারা সমস্ত ছাত্ররা অনেক সময় হয়ে গেল। এবার কিছু ছাত্রদের মধ্যে অনেক বিরক্ত লাগতেছে। এবার যেই মাত্র বিরক্ত লাগতেছে, এবার আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, হুজুর আরো পড়েন। যেই মাত্র কইছে আরো পড়েন, সময় রাখাই লাইছো। যেই মাত্র এই কথা বলছে, বলার পরে আব্দুল কাদের জিলানী তিনি এমন আল্লাহর ওলি যিনি হলো উলিদের উলি, যিনি গাউসুল আজম জিলানী। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে বান্দারি আমায় কি করলি রে দয়াল, বান্দারি আমায় কি করলি, কলঙ্কের হার গলায় পরাইলি। ওরে বান্দারি আমারে কি করলি রে দয়াল, বান্দারি আমায় কি করলি, কলঙ্কের হার গলায় পরাইলি। ঠিক না বলেন? ওরে দলিল ফেকা সরার কালা, লক্ষ জনার মাঝে আমি বাজান বয়ান করি তা। আল্লাহু আকবার বলেন। যুগে যুগে যারা আল্লাহর ওলি হয়েছেন তারা এমনিতেই আল্লাহর ওলি হয় নাই। কথা বলেন, জোরে বলেন ঠিক না ঠিক?
বাংলাদেশে কোন নবী রাসূল আসে নাই, এসেছে? আসে নাই। এই দেশ ইসলাম প্রচার হয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক, আর লম্বা আলোচনা করলাম না, একটা আলোচনা নিয়ে আসছিলাম। যাই হোক, সময়ের সংক্ষিপ্ততার জন্য আপনাদের সাথে বলতেও পারি নাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অদমকারী বাইজিদুর রহমান জালালি। যারা ওয়াজ শুনবেন ইউটিউব ফেসবুকে চার্জ দিবেন, আমার ওয়াজ পেয়ে যাবেন। কারি বাইজিদুর রহমান জালালি লিখে ইউটিউব ফেসবুকে চার্জ দিলে আমার ওয়াজ পেয়ে যাবেন। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের কাছে দোয়া আছে, আমি হুজুর কাছে দোয়া আছে। আপনাদের কাছ থেকে বিদায় আরজ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।